ভাই, গ্রামারই বুঝি না, কানেক্টরস তো দূরেরই কথা। একই জায়গায় মনে হয় হাউএভার বসে, আবার মোরওভারও বসে, আবার সো বসে, আবার অ্যাকচুয়ালিও বসে। তোমার যদি এই ধরনের সমস্যা থেকে থাকে তাহলে আজকের ভিডিওটি তোমার জন্য। মাত্র 5 মিনিটেরও কম সময় আমরা শিখবো কানেক্টরসে কিভাবে ফুল মার্কস পেতে হয়। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গেট স্টার্টেড। প্রথমেই খেয়াল করি কানেক্টরস তো আমাদের 14টা থাকবে। তো সর্বশেষ নাম্বারটা হচ্ছে এন, এম এর পরে এন। তো এন নাম্বারে যদি ফলাফল বুঝায় তখন আমরা চোখ বন্ধ করে সো, দাস, দেয়ার ফর, হেন্স, অ্যাজ এ রেজাল্ট ব্যবহার করব। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে কানেক্টরসের শেষ টপিকটাতে অর্থাৎ শেষ নাম্বারটাতে সো, দাস, অ্যাজ রেজাল্ট ব্যবহার হয়। তবে এখানে আরো গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কখনো কোনো সেন্টেন্সে যদি আমরা শুড অথবা হ্যাভ টু অথবা মাস্ট পেয়ে থাকি তখন 100% শিওর সেখানে এই শব্দগুলি ব্যবহৃত হবে। 2 নম্বরে একই ধরনের তথ্য দিতে আমরা অ্যান্ড, মোরওভার, ইন এডিশন, অলসো অথবা বিসাইডস ব্যবহার করতে পারি। অর্থাৎ একই শব্দ অথবা ধারণা পরের বাক্যে ব্যবহৃত হলে আমরা মূলত এই শব্দগুলো ব্যবহার করি। ফর এক্সাম্পল, এ টিচার শুড হ্যাভ গুড ডেলিভারি পাওয়ার, ড্যাশ হিজ ভয়েস শুড বি ক্লিয়ার। তাহলে টিচার সম্পর্কে বললাম এবং তার ভয়েস সম্পর্কে বললাম, অর্থাৎ তার কনসেপ্ট সম্পর্কে বলা হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা এই শব্দগুলো ব্যবহার করতে পারি। আমরা যদি 3 নম্বরে খেয়াল করি, বিপরীত অর্থ বোঝাতে বাট, হাউএভার, অন দ্য আদার হ্যান্ড অথবা অন দ্য কন্ট্রারি ব্যবহার করতে পারি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আগের বাক্যের সাথে পরের বাক্যের বিপরীত অর্থ বোঝালে মূলত আমরা এটা ব্যবহার করি। ফর এক্সাম্পল, আমি বলতে পারি যে হি ইজ এ গুড বয়, শি ইজ এ ব্যাড গার্ল। তো গুড এবং ব্যাড আগের বাক্যের সাথে পরের বাক্যের বৈপরীত্য সম্পর্ক প্রকাশ পাচ্ছে, এজন্য আমরা এখানে এই শব্দগুলো ব্যবহার করতে পারি। মাঝখানে কমা থাকলে যদি অর্থে আমরা ইফ ব্যবহার করতে পারি। তবে ইফের ক্ষেত্রে আমরা ফার্স্ট কন্ডিশনারের রুলস জানি যে ইফের পরবর্তীতে যদি প্রেজেন্ট হয় এবং এরপরে যদি ফিউচার টেন্সে ব্যবহৃত হয় তো চোখ বন্ধ করে আমরা ইফ ব্যবহার করব। এর পরবর্তীতে যদিও অর্থে আমরা দো অথবা অলদো ব্যবহার করব। কিন্তু এখানে কারণ প্লাস ফলাফল এবং ফলাফলের যে আনসারটা আসবে তা বিপরীতে আসবে, তা সবসময় বিপরীতে আসবে। আমি যদি এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি, যে আমি বললাম যদিও সে গরিব কিন্তু সৎ, তাহলে গরিবের সাথে সতের যে ফলাফলের যে সম্পর্ক সেটা হচ্ছে বিপরীত। তো সেই ক্ষেত্রে আমরা দো অথবা অলদো ব্যবহার করব। সর্বশেষ যেহেতু অর্থে আমরা অ্যাজ সিন্স বিকজ ব্যবহার করব, কারণ এরপর কারণ প্লাস ফলাফল হয়ে থাকে। আমি বললাম যেহেতু আমি অসুস্থ, আমি স্কুলে যেতে পারিনি, তাহলে অসুস্থতা হচ্ছে কারণ, স্কুলে এবং স্কুলে না যাওয়াটা হচ্ছে ফলাফল। তো সেই ক্ষেত্রে আমরা অ্যাজ সিন্স বিকজ ব্যবহার করব। তো মাঝখানে কমা থাকলে আমরা ইফও ব্যবহার করতে পারি, দো অলদো অথবা অ্যাজ সিন্স বিকজ ব্যবহার করতে পারি, ডিপেন্ডস অন দ্য সিচুয়েশন। ফলাফল প্লাস কারণ অর্থে আমরা ইনফ্যাক্ট অথবা অ্যাকচুয়ালি ব্যবহার করি। আমি যদি উদাহরণের মাধ্যমে বিষয়টা বোঝানোর চেষ্টা করি, মিস্টার আব্বাস একজন ধনী লোক, যার কারণে এলাকায় সবাই তাকে সম্মান করে। এখন আমি যদি এই ফলাফলটাকে আগে নিয়ে আসি যে মিস্টার আব্বাসকে সবাই সম্মান করে কারণ সে ধনী লোক, তাহলে ফলাফল আগে কারণ করে, সেই অর্থে আমরা ইনফ্যাক্ট অথবা অ্যাকচুয়ালি ব্যবহার করতে পারি। 6 নম্বরে প্রথমে যদি উদাহরণ বোঝায় সেক্ষেত্রে আমরা ফর এক্সাম্পল, এবং সেন্টেন্সের মাঝখানে যদি উদাহরণ বোঝায় তখন আমরা লাইক ব্যবহার করতে পারি। অর্থাৎ সেন্টেন্সের প্রথমে অর্থাৎ ফুল স্টপের পরবর্তীতে যদি উদাহরণ প্রয়োজন তখন আমরা ফর এক্সাম্পল, এবং মাঝখানে হলে আমরা লাইক শব্দটি ব্যবহার করব। কানেক্টরে কোনো ব্যক্তির কথা বলে আমরা হু ব্যবহার করব, বস্তু হলে দ্যাট অথবা হুইচ, জায়গা হলে হোয়ার এবং সময় হলে হোয়েন। আমি বললাম যে আই নো দা বয়, তাহলে বয় হচ্ছে ব্যক্তি, হু ইজ ভেরি স্মার্ট, এরকম ভাবে ব্যবহার করতে পারি। কোনো যদি বস্তু অথবা এলিমেন্ট হয়, ফর এক্সাম্পল দিস পেন, তখন আমরা সেই ক্ষেত্রে দ্যাট অথবা হুইচ ব্যবহার করব। কোনো জায়গা হলে হোয়ার ব্যবহার করবো এবং কোনো সময় হলে আমরা হোয়েন ব্যবহার করব। কোনো সিরিয়াল বুঝালে আমরা ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি ব্যবহার করব। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কোনো সেন্টেন্সে যদি মেনি, সাম, ভেরিয়াস দ্বারা কোনো স্টেপ অথবা প্রসেস বোঝায়, অর্থাৎ এই শব্দগুলো ব্যবহৃত হয় কোনো স্টেপ, প্রসেস, বেনিফিট এই কার্যক্রমগুলোর ক্ষেত্রে, তখন আমরা চোখ বন্ধ করে পরের 3টা আনসার ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, মোরওভার, ফাইনালি হতে পারে। এরপরে কখনো যদি নট অনলি থাকে এর পরবর্তীতে চোখ বন্ধ করে বাট অলসো হবে। কখনো যদি বোথ থাকে এর পরবর্তীতে চোখ বন্ধ করে অ্যান্ড হবে, আইদার ডট ডট অর এবং নাইদার ডট ডট নট। বর্তমান অবস্থা বোঝাতে অর্থাৎ কোনো সেন্টেন্সের স্ট্রাকচার যদি প্রেজেন্ট কন্টিনিউয়াসে অথবা অ্যামিজার প্লাস ভার প্লাস আইএনজি এই স্ট্রাকচারে হয়, আমাকে বুঝে নিতে হবে সেখানে আমাকে অ্যাট প্রেজেন্ট অথবা কারেন্টলি ব্যবহার করতে হবে। ফর এক্সাম্পল, আমরা বলতে পারি যে বাংলাদেশ ইজ ডেভেলপিং ডে বাই ডে। তো এই ক্ষেত্রে যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার ব্যবহৃত হচ্ছে, সেই ক্ষেত্রে অ্যাট প্রেজেন্ট অথবা কারেন্টলি আমরা ব্যবহার করতে পারি। সো দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, অ্যান্ড ইফ ইউ এনজয়েড দিস ভিডিও, থামস আপ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। পরবর্তী ভিডিওতে আমরা কানেক্টরসের বোর্ড কোশ্চেন সলভ নিয়ে কথা বলবো। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফিজ।